হজরত মারিয়াম আলাইহিসসালামের পিতার নাম ছিল ইমরান। মারিয়াম আলাইহিসসালামের পিতা ইমরান ছিলেন তৎকালীন যুগে বনি ইসরায়েলের ইমাম। মারিয়াম আলাইহিসসালামের মায়ের নাম ছিল হান্না। তার মা হান্না ছিলেন ইবাদত গুজার মহিলা। ইমরানের স্ত্রী বলেছিলেন, হে আমার প্রতিপালক, আমার গর্ভে যা আছে একমাত্র তোমার জন্য আমি উৎসর্গ করলাম, অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের খাদিম বানাবেন। অতঃপর তিনি এক কন্যা সন্তান প্রসব করলেন। তিনি তার নাম রাখলেন মারিয়াম। দুধপানের মেয়াদ শেষ হওয়ার পর তার মা তাকে বাইতুল মুকাদ্দাসের মসজিদে নিয়ে চলে যান এবং সেখানকার ইবাদতকারী লোকদের নিকট শোপন করেন। মারিয়ামের দেখাশোনার দায়িত্ব কে গ্রহণ করবে এই বিষয় নিয়ে সকলে প্রতিযোগিতায় লিপ্ত হয়। তখন হজরত জাকারিয়া আলাইহিসসালাম ছিলেন সে যুগের নবী। তাছাড়া মারিয়াম আলাইহিসসালামের খালার স্বামী ছিলেন তিনিও চাচ্ছিলেন মারিয়ামের দেখাশোনার দায়িত্ব তিনি নিতে। অবশেষে তারা কলমের মাধ্যমে 3 বার লটারি করলেন। প্রতিবার তাতে জাকারিয়া আলাইহিসসালামের নামই উঠল। তাই তিনি মারিয়াম আলাইহিসসালামের দায়িত্ব গ্রহণ করলেন। জাকারিয়া আলাইহিসসালাম মারিয়ামের জন্য বাইতুল মুকাদ্দাস মসজিদে একটি কক্ষ নির্ধারিত করে দেন, যেন তিনি ছাড়া ওই কক্ষে অন্য কেউ প্রবেশ করতে না পারে। হজরত জাকারিয়া আলাইহিসসালাম যখনই মারিয়ামের কক্ষে প্রবেশ করতেন, তখনই তিনি দেখতে পেতেন মৌসুমের বিরল খাদ্য দ্রব্য দেখতে পেতেন। তখন হজরত জাকারিয়া আলাইহিসসালাম হজরত মারিয়াম আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, হে মারিয়াম, তুমি এসব কোথায় পেলে? তখন হজরত মারিয়াম আলাইহিসসালাম বলতেন, এসব আল্লাহর নিকট থেকে এসেছে। আল্লাহ যাকে ইচ্ছা জীবন উপকরণ দান করেন। হজরত মারিয়াম আলাইহিসসালাম একদিন মসজিদের পূর্ব দিকে এক স্থানে পর্দা টাঙিয়ে সেখানে অবস্থান করেছিলেন। অতঃপর আল্লাহর নিকট থেকে হজরত জিব্রাইল আলাইহিসসালাম প্রেরণ করেন। তিনি মারিয়ামের নিকট মানব আকৃতিতে আত্মপ্রকাশ করেন। মারিয়াম আলাইহিসসালাম ভয় পেয়ে প্রার্থনা করলেন, আমি প্রার্থনা করছি যদি তুমি আল্লাহ ভীরু হও। তখন হজরত জিব্রাইল আলাইহিসসালাম বললেন, আমি কেবল তোমার প্রভুর প্রেরিত, এজন্য এসেছি যে আমি তোমাকে একটি পবিত্র পুত্র সন্তান দান করে যাব। তখন মারিয়াম আলাইহিসসালাম বললেন, কিভাবে আমার পুত্র সন্তান হবে, অথচ কোনো মানুষ আমাকে স্পর্শ করেনি এবং আমি ব্যভিচারী নারীও নয়। তখন হজরত জিব্রাইল আলাইহিসসালাম বললেন, এভাবেই হবে যেভাবে তোমার প্রতিপালক নির্দেশ করেছেন। অতঃপর জিব্রাইল আলাইহিসসালাম মারিয়ামের মুখে অথবা তার পরিহিত জামায় ফু মারলেন এবং তাতেই তার গর্ভে সন্তান হলো। এরপর তিনি এক দূরবর্তী স্থানে চলে গেলেন এবং প্রসব বেদনার অবস্থায় তিনি এক খেজুর গাছের নিচে আশ্রয় নিলেন। তিনি বললেন, হায়, এর পূর্বে যদি আমার মরণ হতো এবং লোকেদের স্মৃতি থেকে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যেতাম। তখনই এক আহ্বানকারী তাকে বললেন, তুমি দুঃখ করো না, তোমার নিচে দিয়ে তোমার প্রতিপালকের এক নহর সৃষ্টি হয়েছে। তুমি তোমার দিকের খেজুর গাছের কাণ্ডে নাড়া দাও, তা তোমাকে পাকা তাজা খেজুর দান করবে। সুতরাং আহার করো, পান করো এবং চোখ জোড়াও। মারিয়ামকে আরও বলা হলো, মানুষের মধ্যে কাউকে যদি তুমি দেখো তখন বলবে, আমি দয়ামনের উদ্দেশ্য মতবলম্বনের মানত করছি। সুতরাং আজ আমি কোনো কিছুতেই কোনো মানুষের সাথে বাল্যকাপ করব না। সন্তান প্রসবের পর তিনি তার সন্তানকে নিয়ে তার সম্প্রদায়ের নিকট উপস্থিত হলো। লোকেরা বিচ্ছিন্ন হয়ে তাকে বলল, হে মারিয়াম, তুমি এত অদ্ভুত কাণ্ড কি করে করলে? মারিয়াম তার সন্তানের প্রতি ইঙ্গিত করলেন। তারা বলল, কোলের শিশুর সাথে আমরা কিভাবে কথা বলবো? তখন মারিয়ামের শিশুপুত্র ঈসা আলাইহিসসালাম বলে উঠলেন, আমি তো আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী করেছেন। যেখানেই আমি থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন। সম্মানিত ভাই ও বোনেরা, সুন্দর সুন্দর ভিডিওগুলি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করেন। আমিন।